হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সবার আগে সবাইকে জানিয়ে দিই হ্যাপি নিউ ইয়ার। আর সকাল সকাল আমরা উঠে পড়েছি আর এখন চা খাচ্ছি। আর আজকে সারাদিন আমরা নিউ ইয়ারে কি কি খাওয়া দাওয়া করছি, মা কি কি রান্না করবে আজকে স্পেশাল, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন চাটা খেয়ে নিই, না হলে ঠান্ডা হয়ে যাবে। তো মা, আজকে নিউ ইয়ার স্পেশাল কি কি রান্না হচ্ছে? আজকে কি হচ্ছে বল, তুই বল। তুমি তো রান্না করবে, বলো কি কি আছে। আমি তো রোজই বলি, আজ তুই বল। ও, তাহলে আমিই বলি। তো এখানে চিকেন আছে, আর এখানে আদা রসুনের পেস্ট তো, আর এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে। মা এখানে চিকেনটা বসাবে, তেল গরম হয়ে গেল। তো চলো ঝটপট রান্না শুরু করো মা, আজকে তাড়াতাড়ি খাবার খাবো। আজকে জন্য চুলো ধরিয়েছি, আজকে জন্য চুলো ধরিয়েছি আমি, জলদি জলদি করে রান্না হবে বলে। গ্যাসে আর কতই হবে। হ্যাঁ, সে তো বটে। আগে চিকেন হবে, তারপরে মটন হবে, তারপর ফ্রাইড রাইস হবে, তারপর তোদের জন্য চিকেন বানাতে হবে। বাহ, তাহলে তো অনেক কিছুই আছে। তাহলে একে একে বানাবে আর দেখাবে। ঠিক আছে। হ্যাঁ, এই যে পেঁয়াজগুলো দিয়ে দিল কড়াইতে। কড়াইয়ের তেলটা খুবই গরম হয়ে গেছে। তোদের তো হয়ে গেল। চুলো জ্বালালে আরেকটা সুবিধা কি, যে ঠান্ডায় হাত সেকা যাবে একটু। যে রান্না করবে তারও সুবিধা। একদম। আজ আমার ঠাকুমা বানাবে মটনটা। আমার ঠাকুমা রান্নার থেকে 2 হাত দূরে পালায়। আমি চিকেনটা ধুয়ে রেখে দিয়েছিলাম, চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম 2 চামচ, নুন দিয়ে দিলাম 2 চামচ, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ দিয়ে দিলাম। আমি এখানে আদা রসুনের পেস্ট বানিয়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। এটা 2.5 চামচ দিয়ে দিলাম। এটা মটনের জন্য রইল। কাঁচা লঙ্কাগুলোকে ধুয়ে নিলাম, কাঁচা লঙ্কা দিলে টেস্ট লাগে, তাই কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো দিয়ে দিলাম। চিকেনটা কষা হয়ে গেল, চিকেনটা কষানো হয়ে গেছে আর কালারটা খুবই সুন্দর এসছে, একদম লাল লাল। এখানে চিকেন কষানো হয়ে গেছে, মা জল ঢেল দিয়েছে, হালকা হালকা ঝোল রাখবে, বেশি ঝোল করবে না। এরপর মটনটা বসাবে। এখানে মা পাস্তা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে। এখানে কি কি কাটছো মা পাস্তা দেওয়ার জন্য? বাঁধাকপি, শিমলা মির্চ, গাজর। তোমার পাস্তা বসিয়ে দিয়েছো? হ্যাঁ, বসিয়ে দিয়েছি। এখানে কি কি দিয়েছো? এখানে আমি গাজর দিয়েছি, শিমলা মির্চ দিয়েছি, বাঁধাকপি দিয়েছি। এগুলো আগে ভেজে নেবো, আপনারা দেখতে থাকুন, আমি কেমন করে বানাচ্ছি। এবারে মা পাস্তাগুলো দিয়ে দিচ্ছে।
পাস্তাটা আগে না ধুয়ে নিলে পাস্তাটা চ্যাটচ্যাটে ভাবটা যায় না, তাই জন্য পাস্তাটা ধুয়ে নিলাম। মানে এবারে চ্যাটচ্যাটে হবে না আর না? না, আর তুমি পাস্তাটা বয়েল করার টাইমে কি দাও একটা বলে দাও। রিফাইন্ড। আচ্ছা, মানে ওটা দিয়ে দিলে আর চ্যাটচ্যাটে হয় না জিনিসটা। দুটার মধ্যে নুন দিয়ে দিলাম, মশলাটা দিয়ে দিলাম, এটা কি মশলা? পাস্তা মশলা। দেখো এখানে লঙ্কা গুঁড়ি দিয়ে দিল মা। এখানে মা টমেটো সস দিয়ে দিল, এটা চিলি সস দিয়ে দিল, এটা সয়া সস দিয়ে দিল অল্প। এখানে আমাদের ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে, কেক আছে, ডিম সেদ্ধ আছে আর লাল লাল ঝাল ঝাল পাস্তা আছে। তো চলুন ব্রেকফাস্টটা করে নিই। তো আমি এখানে ব্রেকফাস্ট তো নিয়েই নিয়েছি, কিন্তু তারপরে মনে হলো একটু কফি খেলে ভালো হয়, তো এর মধ্যেই মা এখানে কফি বসিয়েও দিয়েছে। তো মা কফিটা হতে কত দেরি? আচ্ছা দাও তাড়াতাড়ি কফিটা খাই গরম গরম। পাস্তাটা কি দারুণ খেতে। পাস্তাটা দারুণ হয়েছে খেতে, আপনারাও এইভাবে পাস্তা বানাবেন, দারুণ লাগে খেতে। এখানে কফিও হয়ে গেছে, ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর কফিটা খাবো। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার এক কাপ কফি খেয়ে নিই, তারপরে স্নান করতে যাবো, কারণ খুবই ঠান্ডা লাগছে। আমাদের এখানে এত ঠান্ডা না, খুব ঠান্ডা, মানে জলে হাত দেওয়া যাচ্ছে না, এত ঠান্ডা। এখানে আমার মাটনটা বসাবে, তার জন্য মশলাটা কষিয়ে নিয়েছে, আর এখানে মাটনের পিসগুলো খুব বড় বড় ছিল তাই একটু কেটে নিচ্ছে। মা তোমার মটন কষানো কত দূর? এই যে মটনের কালারটা কি সুন্দর এসছে মা, একদম লাল লাল, ক্যামেরার মধ্যে অতটা বোঝা যাচ্ছে না। তো আমি খাবার খেতে বসে পড়েছি, গোবিন্দভোগ চালের ভাত, লাল লাল মাটনের ঝোল, আর স্যালাডের মধ্যে শুধু পেঁয়াজটাই নিয়েছি, কারণ আমি পেঁয়াজটাই পছন্দ করি, আর টমাটারের চাটনি নিয়েছি। ডাল হয়েছিল, ডালটা আমি নিইনি, মাটনের ঝোল ছেড়ে কি কেউ ডাল খায়? আর ফ্রাইড রাইস হওয়ার কথা ছিল দুপুরে, তো সেটা আমি মাকে মানা করলাম, বললাম রাত্রে করতে ফ্রাইড রাইসটা, আর চিকেন কষাটাও রাত্রে ফ্রাইড রাইসের সাথেই খাবো, তাই চিকেনটাও নিইনি আমি। তো মা রাত্রে কি বানাচ্ছো ডিনারে আজকে? ফ্রাইড রাইস হবে আর নান হবে। তো এখানে ফ্রাইড রাইসের জন্য এখানে কি গাজর ভাজা হচ্ছে? এখানে ফ্রাইড রাইস বানানোর জন্য গাজর ভাজা হচ্ছে, এখানে কাজুগুলো ভাজা হয়ে গেছে, এখানে চালটা ভালো করে মা ধুয়ে নিচ্ছে। এখানে চালটা দিয়ে দিলাম। আমার মেয়েরা সবজি খেতে ভালোবাসে না, তার জন্য এর মধ্যে সবজি দিচ্ছি না, এর মধ্যে শুধু কাজু কিশমিশ গাজর আর মটর ছিমি দেবো। মার কত সবজি খাবো, গাজর তো দিচ্ছ, মটর চিমিয়ে তো দিচ্ছ। ফুলকপি টুলকপি দিলেও একটু ভালো লাগে, কিন্তু ওরা খেতে ভালোবাসে না। আমি তেজপাতা দিয়ে দিলাম। এর মধ্যে আপনারা মন করলে লং এলাচ দিতে পারেন, আমি দিই না, কারণ আমাদের বাড়িতে গরম মশলাটা সব পছন্দ করে, দিলে একটু সেন্ট হয়।
আমি কিশমিশ দিয়ে দিলাম, আমি ওটা চিনিটা দিয়ে দিলাম। আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি, মাটন ঘি। যারা মাটন ঘি খেতে পছন্দ করেন না তারা রিফাইন তেল দিয়েও ফ্রাইড রাইস বানাতে পারেন। মা ঘি দিলে যে টেস্টটা হয় সেই টেস্টটা রিফাইন দিলেও হবে সেম? হ্যাঁ, কেন হবে না? এই ঘি দিলে একটু সেন্ট উঠে, তাছাড়া সব একই আছে। কেউ কেউ থাকে যারা ঘির সেন্টটা সহ্য করতে পারে না। আমার রান্নার মধ্যে একটা কি গুণ আছে, আমি জল কিন্তু নেপে দিলাম, আমি জল ডাইরেক্ট দিই আন্দাজ করে। আমি এখানে নুন দিয়ে দেবো। চিনি দিয়ে দিলাম। মা দিদাকে বলি চিনিটা বের করে রাখতে, লাগলে বার করে নেবো। কাজুগুলো দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। কতক্ষণ সময় লাগবে এটা হতে? একটু সময় দে। আচ্ছা ঠিক আছে, তাহলে মায়ের হোক এদিকে ফ্রাইড রাইস বানানো, ততক্ষণে আমি একটু কেক খেয়ে আসি। দাও, রেডি হয়ে গেছে। একদম ঝরঝরে আছে, একটাও চাল ভাঙেনি, কালারটাও খুব সুন্দর এসছে, হালকা গোল্ডেন গোল্ডেন। এবার কি নান বানাবে তো? হ্যাঁ, চলো এবার নানটা বানিয়ে নাও। এবার কি বানাচ্ছো? আমি বেবি নান বানাচ্ছি। কি কি দিলে এটাতে? এখানে আমি রুল ময়দা দিলাম, হুম রিফাইন তেল দিলাম, হুম চিনি দিলাম, হুম আর দুধ দিলাম, আচ্ছা, আর ইস্ট দিলাম। ইস্ট ছাড়া ইনোতেও হবে তো? হ্যাঁ, আচ্ছা এখানে নান করা মা স্টার্টও করে দিয়েছে। এখানে বাটার লাগিয়ে দিচ্ছে মা। খেজুর রসগোল্লাটা দিয়ে দিই। না মিষ্টি খাবো না, ফ্রাইড রাইসটা এমনি তো মিষ্টি। না না, কাল খাবো মিষ্টিটা। বাটার নানটা দেখুন কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতন। তো আমি এখানে খাবার নিয়ে নিয়েছি,
তো এবার আমি গরম গরম খেয়ে নিই বাটার নান, ফ্রাইড রাইস আর চিকেন কষা। কতটা সফট দেখুন নানটা। এখনকার মতন এই পর্যন্তই, আবার আসবো একটা নিউ ব্লগ নিয়ে। টাটা, বাই।